গাইস, আসসালামু আলাইকুম। রমজান মুবারক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখেন আমি একটা হোমমেড স্লাইম বানিয়েছিলাম। সেটা হাল হলো এরকম। দেখেন একটু হার্ড হয়ে গেছে এটা। দেখছেন হার্ড। দেখেন, ওয়াও, দেখেন টুকরো করা যায় এটা। দেখছেন টুকরো করে রাখতে। দেখছি অনেকজন মানুষ, অনেকটা আপুরা ভাইয়ারা যখন স্লাইম বানায় তাদেরও এরকম হাল হয়, যে এরকম ড্রাই হয়ে আস্তে আস্তে স্লাইম এরকম ড্রাই হয়ে শক্ত হয়ে যায় হালকা হালকা। দেখছেন এরকম ভাঙা গেছে, দেখছেন টানতে পারতেছি না। অনেক সময় এইভাবে করে টানা যায় না, অনেক বড় করে সুন্দর করে স্মুথলি টানা যায় না, সেটা করা যাচ্ছে না। এটার মধ্যে এমন না যেতেছে। যদি স্মুথলি টানতে চাও হালকা করে টানতে হয়, দেখছো কত স্লোলি টানতে হয়। এই সমস্যার জন্য আমি এখন তোমাদের জন্য একটা সলিউশন নিয়ে আনছি। আর তোমরা ভিডিও মাঝখানে বলতেছে যে তোমরা অনেকে ভাবতেছে যে স্লাইম কীভাবে বানাইছেন, তাই না? সেটা হলো আমি পরের ভিডিওতে দিয়ে দিব স্লাইম কীভাবে বানাইছিলাম। হ্যাঁ, পার্ট স্লাইমে কীভাবে বানাইছিলাম এটা পরে দিয়ে ভিডিওটা দিয়ে দিব না, এখন ছাড়ি নাই আমি। আর এটা ভিডিও বানাই নাই তাই জন্য এটা পরে দিয়ে দিব ভিডিওটা। আর আর এটা তোমরা ভাবতেছো যে আমি এখন রমজান এসে পড়ছে, 4 রমজান, আজকে 4 রোজা, এখন আমি কেন রোজার কোনো ভিডিও বানাচ্ছি না। আমি কালকেই সব ভিডিও বানাবো এবং কালকেই আপনাদের জন্য স্লাইম টিউটোরিয়াল এই ভিডিওটা ছাড়বো, ওকে? আর আশা করি আপনি সবাই দেখে পেলেন স্লাইম ভিডিওটা, ওকে? আমি এখন ওই কথাগুলো বাদ দিয়ে এখন এই মেন সলিউশনে আসি। সেটা হলো এটা এরকম হার্ড হয়ে যাচ্ছে যে আমি এটা কী করি। এখন এটা হলো ফার্স্টে তোমরা এটা একটা আমি আমার পুরানো পরীক্ষার বোর্ড নিচ্ছি। আমি আমার শক্ত স্লাইমটা নিয়ে নিচ্ছি। হাত শেষ আমার। তারপর এখন আমি এই কফি আছে না, হ্যাঁ, এই কফির জারটা খালি, এটা কিন্তু স্লাইমেরই জার এটা। আর এটা আছে না, ওই কফির মুখ দিয়ে আমি কি করছি, পানি আনবো। এখন 1 কাপ পানি আনবো কফির মুখ দিয়ে, অল্পখানি 1 কাপ পানি আনবো কফির মুখ দিয়ে। ওরকম পানি আনা যাবে না যে একদম পুরো ভিজে যাবে, ঠিক আছে? আমি একটা পানি আনাও হয়ে গেছে, এই যে নেওয়া হয়ে গেছে। আপনি কিন্তু 1 কাপ নিলে কিন্তু অনেক ঝামেলায় পড়তে পারেন, আস্তে যে পানিগুলো ওয়েস্ট হয়ে যাবে। আর আপনাদেরকে বলতেছি যে এই আছে না, এই স্লাইমের এটা একটু দিলে, পানিটা দিলে একটু বেশি নরম হয়ে যায়, অনেক সফট হয়ে যায়। তাই জন্য এখানে আমাদের পানি অ্যাড করবো। দেখবেন যে পানি অ্যাড করার পর একটু কিছুটা কি বলবো, এটা কিছুটা একটু চিপকা এবং একটু ভিজে হয়ে যাবে, হ্যাঁ, একটু এরকম লেটকে যাবে। কিন্তু ওগুলো দেখে আপনার ইউ বলবেন না, কারণ এগুলো হয় এরকম, এটা হইতেই হয়, এগুলো এরকমই হয়। যদি আপনারা ভাবেন যে এটা যখন এরকম ভিজে হয়ে যাবে, একটু একটু নরম হয়ে যাবে, হ্যাঁ, হাতের মধ্যে স্টিকি লাগবে, তখন আপনারা ভাববেন না যে এটা হয় নাই, এই স্লাইম হ্যাকটা হয় নাই। না, এরকম হবে না, কারণ এটা আসলে দিলে হালকা ফার্স্টে এরকম লাগবে, আস্তে আস্তে মাখতে অনেকক্ষণ ধরে মাখতে দেখবেন যে এরকম নরম হয়ে যাবে এটা, ওকে? তাহলে এখন বেশি কথা না বলে এখন স্লাইমটাকে ক্যামেরা পড়ে গেছে, ক্যামেরাটা ঠিক করে নিই। হ্যাঁ, দেখেন আমি এখন এটা শুনে স্লাইমটা এখন আমি করব, পানি দিব। স্লাইমটা ফার্স্টে এরকম গর্ত করতে হবে স্লাইমটায়, হ্যাঁ, আমি গর্ত করে হালকা করে পানি দিবা, একটু পানি দিছি, একটু এত পরিমাণে পানি দিবা,
এমনি এখন স্প্রেস করবো। আমি এটা এভাবে এভাবে করে পানিগুলো সব এভাবে লেটকে তুলছে দেখেন, এরকম ভিজে ভিজে হয়ে যাবে আর আপনাকে সেটা ঘিন লাগবে। দেখেন এরকম লেটকে লেটকে হয়ে যেতেছে। এটা ফার্স্টে দেখে আপনারা ভাববেন যে এটা হয় না, কিন্তু এটা এটা হচ্ছে আস্তে আস্তে এটা হবে। যাদের ধৈর্য নাই তাদের এটা হয়, তারা ভাবে যে এটা হয় নাই হয় নাই হয় নাই। আর ধৈর্য আছে তাদের এগুলো, তারা তো জানে যেগুলো আস্তে আস্তে হয়। আর আপনার আমি যেটা বললাম যে তার একটু মাইন্ড করেন না, যারা দেখতেছেন মাইন্ড করে না, মাইন্ড করেন না, এটা কি সত্যি কথা। যারা ধৈর্য আছে তারা এটা জানে যে এটা এরকম আস্তে আস্তে মাখাইলে ঠিক হবে, ধৈর্য আছে। আর যাদের ধৈর্য নেই তারা বলে যে এইগুলো হয় নাই হয় নাই হয় নাই, বুঝছেন। আর এখন আমি একটু পানি নিয়েছি, আর আগের মতনই একটু পানি পরিমাণ নিয়েছি। আবার মিক্স করবো এটা এভাবে করে। হ্যাঁ, এমনি করে আবার দিব এভাবে করে। ওয়াও, দেখছেন হালকা কি নরম নরম হয়ে আসতেছে, কিন্তু খেয়াল করছেন নরম নরম হয়ে আসতেছে। এখন আমি কি করবো দেখেন। আর এখন দ্বিতীয়বার এই পানি কাপের কিন্তু যে পানিটা আছে না, হ্যাঁ পানিটা কিন্তু শেষ করতে হবে। পুরো কাপের পানি অল্প অল্প দিয়ে দিয়ে শেষ করতে হবে পানিটা। এখন এভাবে করে দিব, দিয়ে আবার এভাবে করে দেখেন এভাবে করে করবো। এভাবে মিক্স এভাবে করে পুরো ইয়াতে লাগাতে হবে। কারণ আমি একটা সাউন্ড এফেক্ট শুনাই, শুনুন এই সাউন্ড এফেক্ট। ওকে শুনেন তারা আবার দেখেন। সাউন্ড এফেক্টটা শুনছেন? হ্যাঁ, এটা অনেক ক্রেজি একটা সাউন্ড এফেক্ট না? ক্রেজি একটা সাউন্ড এফেক্ট না? এখন আমি আবার এটা মিক্স করে নিলাম। এখন আমি আবার পানি দিব, এইভাবে করে পুরো পানিটা শেষ করতে হবে। আর পুরাটুকি এখন আমি যতটুকু অল্প খানি পুরাটুকি দিয়ে দিলাম। একদম অপসি এটা পড়ে গেছে, ইগনোর করো। আর আমরা সবাই ভাবতেছি আমার ব্যাকগ্রাউন্ড এরকম বাজে, ইগনোর করো, এটা নতুন বাসা আমার। আর এটা একটু কিছুটা অন্যরকম বাসা, এটা অন্যরকম বাসা। আর এখন এটাও কথা বলতে বলতে আমার এটাও রেডি হয়ে যাচ্ছে, দেখছেন? হ্যাঁ দেখছেন, কিছুটা ভিজে ভিজে হয়ে যাবে, সেটা অদ্ভুত হয়ে যাবে না? হ্যাঁ দেখেন সবখানে হইতেছে। দেখছেন হয়ে গেছে না? এই যে কথা বলতে বলতে হয়ে গেছে আমাদের নরম নরম স্লাইম। সরি, দেখেন নরম নরম স্লাইম হয়ে গেছে। এখন অনেক জোরে জোরে প্রেস করলে ছিটবে না। এটা মিনিট পোপাট দেখবে এরা ছিটবে না, দেখেন। দেখছেন কত ইয়া করতেছে, দেখছেন আপনি হয়েছে না? হ্যাঁ, যারা ধৈর্য রাখতে পারে তাদের এটা হয় না। তারা ভাবে কি যেটা এটা ফেল হয়েছে, তাদের এটা ভাবে তারা যে এটা ফেল হয়ে গেছে, এটা কিচ্ছু হবে না, এটা মিথ্যে কথা বলছে। যাদের ধৈর্য নেই তারা এটা ভাবে। আর যাদের ধৈর্য আছে তারা এটা জানে যে এটা এটা তুমি অনেকক্ষণ ধরে ট্রাই করলে তখন আমি বুঝবো যে এটা হচ্ছে, মানে স্লাইমিটা আস্তে আস্তে নরম হচ্ছে, বুঝছেন? এখন এটা খেলে দেখাচ্ছি। উইউ লা 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 লা। দেখেন দেখেন একটু দেখেন, এত নরম হয়েছে যেটা পড়ে যাচ্ছে। দেখেন আবার দেখেন, দেখেন
দেখছেন একটু কিভাবে পড়তেছে, এইভাবে করে দেখেন কিভাবে পড়ে গেলাম না। হ্যাঁ, এত নরম হয় এগুলা যে আপনাদের কাছে একদম অনেক ভালো লাগবে। এটা সফট, অনেক সফট হয়ে যায়। দেখেন, উইউ, ইপি, উইউ, দেখছেন? ও চা, দেখছেন? অনেক 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 ক্রেজি না স্লাইমটা, অনেক ক্রেজি এটা স্লাইমটা। দেখছেন এখন এই স্লাইমটা হয়ে গেছে না? তো আশা করি সবার মনে এটা ভালো লাগবে এই ভিডিওটা। আর লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করা ভুলেন না। আর সবাই কমেন্ট করে দেবেন যে এটা কার কার হয়েছে আর কার কার ধৈর্য আছে, আর কারা কারা কার কার ধৈর্য আছে। তারপর আবার কারা কাদের যাদের যাদের হয়েছে তারা কমেন্ট করবেন, কার কার ধৈর্য আছে তারা কমেন্ট করবেন। আর যারা যারা কোন দেশ থেকে দেখতেছেন এটা একটু কমেন্ট করে যান। ওকে, কমেন্ট করে যাবেন। এখন আমি ঢুকাবো এটা, যে আগে যে পুরো যে ঝাড়টা আছে না, যাকে বানায় ঢুকায় রাখছিলাম সেটার মধ্যে এখন ঢুকাবো। তো অনেক নরম হয়ে গেছে, দেখছেন 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 এটা, দেখছেন এটা পড়ে দিচ্ছে এখন গোলের মানে গোলা পড়ে যেতেছে এটা। আমি এটা ঢুকাবো ভিতরে, দেখেন এটা শব্দ হতেছে, এটা বুঝতেছি না কিন্তু এটা ফুটা ফুটা শব্দ হতেছে, ফুটা ফুটা শব্দ হয়ে গেল, ঠাস ঠাস ফুটার কে শব্দ হইতেছে। হ্যাঁ দেখছেন, আর ঢুকা ফেলছি, ঢুকা ফেলছি। দেখেন আমার স্লাইমের কোটটা এখন বড় হয়ে গেছে। আশা করি সবাই ভালো লাগছে। আমি আবার বলে গেলাম যে লাইক কমেন্ট শেয়ার করে যান। আর হলো আপনার একটু কমেন্টে বলে যান যে কাদের কাদের এটা যাদের কাদের কাদের ধৈর্য আছে, যাদের কাদের কাদের ধৈর্য আছে। তারপর আবার কাদের যাদের এটা হয়েছে তারা একটু কমেন্ট করে যায় যে স্লাইমটা হয়েছে। যাদের যাদের ধৈর্য আছে তারা একটু বলে যায় আমার ধৈর্য আছে। তারপর যারা যারা কোন ইয়ে থেকে দেখতেছে তারা বলে যাও যে আমার এই দেশ থেকে দেখতেছে। ওকে, বাই বাই, আসসালামু আলাইকুম।